টঙ্গী আর উত্তরার মাঝামাঝি তুরাগ পাড়ের পরাণ মণ্ডলের টেকে গড়ে উঠেছে ফেন্সিডিলের পাইকারি বাজার। চালান পৌঁছে যায় নৌকায়, বিতরণ হয় গাড়ি কিংবা রিকশা ভ্যানে। এই নিয়ে চরম আতঙ্কে হাজার হাজার অভিভাবক। ভয়ঙ্কর ভাইরাসের মতো নেশা ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের মধ্যে। আবুল কালাম আজাদের ক্যামেরায় বিস্তারিত অখিল পোদ্দারের রিপোর্টে। ফেন্সিডিলের পাইকারি বাজার পাল্টে দিয়েছে উত্তরা টঙ্গীর সামাজিক চিত্র। আতঙ্কে হাজারো অভিভাবক। তারা সামাল দিতে পারছেন না স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি আর সন্ত্রাস। অভিযোগ, টঙ্গীর পরাণমণ্ডলের টেক এলাকার বাসিন্দা রাজিয়া সুলতানা বেশ কিছুদিন ধরে তার বাড়িটিকে ফেন্সিডিলের পাইকারি বাজার হিসেবে ব্যবহার করছে। সকাল বিকাল সেখানে ভিড় করছে উত্তরা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন বয়সী মানুষ। আমাদের ছেলেপেলে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসতেছে, এটা কি ক্ষতিগ্রস্ত হইতেছে, এটা আমরা উপলব্ধি করতেছি যারা আমরা সচেতন। এখানে শুধু কলেজের ছেলেমেয়ে না, এখানে স্কুলের ছেলেমেয়েরাও আপনাদের এই ফেন্সিডিল খাওয়ার জন্য আসে। মুরব্বী বলেন, ছাত্র বলেন, ইয়ং যারা আছে, তাকে তোয়াক্কা না করে সে ব্যবসা করে যাচ্ছেন এবং এলাকাকে ধ্বংস করে দিচ্ছেন। প্রশাসন এই ব্যবসা চালাবে, ঠিক আছে চালাক, ওনাকে লাইসেন্স দিয়ে অন্য জায়গায় ব্যবসা করতে সহযোগিতা করুক। আমার সিকিউরিটি দেন, আমি বলবো যারা যে ব্যবসা করে, কিন্তু আজকে সিকিউরিটি নাই, কইতে পারি না, আমি বিদেশি মানুষ। হাজারো মানুষের অভিযোগের প্রেক্ষিতে 21-এর অনুসন্ধানী দল ফেন্সিডিলের পাইকারি বাজার ঘুরে দেখার চেষ্টা করে। বাধা মেলে সদর দরজাতেই। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকার মধ্যে এমন ঘটনার অবিলম্বে সমাধান চাই এলাকাবাসী। বুঝতে পারি, দেখা যায় একটা ড্রামে আসে কিংবা একটা খেতার গাঠি লয়ে একটা ব্যাগ নিয়ে আসে, উচিলা দিয়ে নিয়ে আসে। একটা বোতলের দাম 5 থেকে 600 টাকা। নদীর পাড়ে হাজার হাজার পোলা শিক্ষিত সমাজের ছেলেরা আছে, আসে একটা 600 টাকা করলে 2, 3, 4 লেখা। যারা খেতে আসে তারা তো চুরি না করিয়া খেতে পারে না এত টাকা দামের এসব। পার্শ্ববর্তী দত্তপাড়া, রানাভোলা, আব্দুল্লাপুর, কামারপাড়া, ফুলবাড়িয়া ও উত্তরার বিভিন্ন সেক্টরের মানুষের দুর্ভোগ দূর করতে স্থানীয় কমিশনার তাহলে কি করছেন? তার হাতের প্রসারটা অনেক বেশি। আমি যাকেই সাহায্য হিসেবে নিতে চাই তাকে সে বায়াস্ট করে ফেলে। পরবর্তীতে তাদের যে ঘরের ভিতরে এই ভাইরাসটা ঢুকে যাবে না, সেটা তাদেরকে বোঝানোর জন্য, সচেতন ভাবে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনা সব জানলেও ক্যামেরার সামনে কথা বলতে চাইলেন না টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তুরাগ নদী তীরের পরাণমণ্ডল টেকের এই বাড়িটিতে প্রতিদিন বসে ফেন্সিডিলের হাট। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা। আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে থাকবে 21 টেলিভিশন। ডিজেলের দাম মাত্র 2 টাকা কমায় যানবাহনের ভাড়া কমে।